জামালপুরে নান্দিনা বাজারে ভবনের নির্মাণ কাজ শেষ না করে পালিয়েছে ঠিকাদার। গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ থাকায় খোলা আকাশের নিচে করতে হচ্ছে বেচাকেনা। এতে দুর্ভোগের পাশাপাশি ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। এছাড়া নির্মাণ কাজ শেষ না হতে নতুন ভবনের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল। প্রতিনিধি মোহাম্মদ শামীম হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। জামালপুরে নান্দিনা বাজারে ভবনটির নির্মাণ কাজ শুরু হয় 2019 সালের 2রা জুলাই। কাজ শেষ হওয়ার কথা 2020 সালের 5ই নভেম্বর। 4.5 বছরেও শেষ হয়নি নির্মাণ কাজ। এলজিইডির অর্থায়নে ভবনটি নির্মাণের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জহুরুল হক দুলাল। উপ ঠিকাদার হিসেবে কাজ বাস্তবায়ন করছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ। 5ই আগস্টের পর তিনি পালিয়ে গেলে থমকে যায় নির্মাণ কাজ। এতে ভোগান্তিতে পড়েন ব্যবসায়ীরা। তাছাড়া নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় ভবনের বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে ফাটল। 4 বছর ধরে কাজ করছে, কাজ এটা আপনার ঠিক মতো কাজ হয় নাই, কাজ অবৈ হয়েছে, কাজ দুই নম্বরই হয়েছে। কাজ ইট হয়েছে, ভালো হয় না, ভালো হয়েছে তারপরে উপরে ইটা হয় না, ইয়া ভাঙ্গা পড়ে যাবার মনে করেন সম্ভাবনা আছে। দক্ষিণ পাশে জিনিসটা 2বার করে ভাঙ্গা পড়ছে, যদি নিচে লোক থাকতো তাহলে মনে করেন অনেক লোক মারা যেত। না যাইতে যাইতেই ভাঙ্গা আনকা ফাটল ধরে গেছে, ভাঙ্গা পড়তাছে। আমাদের জীবনের নিরাপত্তার ঝুঁকি, আর আমরা আদৌ ওই বাজারে যাইতে পারবো কিনা আমরা নিজে বুঝতে পারছি না। এখনই আপনার প্লাস্টার খুবই পড়তেছে, যার উপযুক্ত না। এখানে প্রায় আমরা 300-400 আমরা ফ্যামিলি ওখানে ব্যবসা বাণিজ্য করি। কে দিবে জীবনের নিরাপত্তা? কখন ধসে পড়ে উপরে আমরা সবাই কষ্টে আছি, আর ব্যবসা খুব খারাপ। এখানে কাস্টমার আসে না। মাছ বাজার ওইখানে, গুস্তের বাজার ওইখানে অনেক উল্টাপাল্টা, সামনে কাঁচামালের দোকান, অনেক আমাদের সমস্যা ভোগান্তি হচ্ছে। জায়গায় যাই বাজার করতে হয়। এনুকে মাছ, ওখানে তরকারি, ওখানে আবি যাবি, ওখানে গুস্ত আরেক জায়গায়। এইভাবে চাই যদি এক জায়গায় বাজারটা হইতো সবচেয়ে আমাদের সুবিধা হইতো। সরেজমিনে পরিদর্শন করে ভবনের ত্রুটিগুলোর সমাধান করার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রকৌশলী। সেই সাথে দ্রুত সময়ের মধ্যে ভবনটি ব্যবসায়ীদের বুঝিয়ে দেয়া হবে বলে জানান তিনি। এখন তো কাজ শেষ পর্যায়ে, যেটা ফিনিশিং পর্যায়ে আছে। আমি তো বর্তমানে রিসেন্টলি এসেছি এখানে, আমি সরেজমিনে পরিদর্শন করব নিজে। যদি কোনো ত্রুটি থাকে সেটা ঠিকাদারে আমরা এটা মেরামত করে দিব। কারণ প্লাস্টারের কাজ চলমান আছে, এখন তো স্ট্রাকচারের কোনো ত্রুটি থাকার কথা না। স্ট্রাকচারই আমাদের সুপারভিশনেই হয়েছে, তো কাজ ঠিক আছে। যদি প্লাস্টারে কোনো ক্র্যাক ট্যাক এসে থাকে বা প্লাস্টার নষ্ট হয়ে যাবে, যে অনেক দিনে কাজটা পড়েছিল, তো যদি হয়ে থাকে সেগুলো আমরা মেরামতের ব্যবস্থা গ্রহণ করব। গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতাধীন ভবনটির ব্যয় ধরা হয়েছে 2,11,00,000 টাকা। তবে চুক্তিভিত্তিক দরপত্রের মাধ্যমে 1,81,19,000 টাকায় কার্যাদেশ দেওয়া হয়। এর মধ্যে 1,08,00,000 টাকার বিল উত্তোলন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।